আজকে অষ্টম শ্রেণীর 11 থেকে কোষে দেখি 12-র 11 থেকে অষ্টম শ্রেণী কোষে দেখি 12-11 থেকে অঙ্ক শুরু হবে। এর আগে আমি 10 অবধি করে দিয়েছি। প্রথম অঙ্কটাই চলে আসে একবারে ডাইরেক্ট। 11-র অঙ্কটা বলছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে, হিসেব করে দেখি। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে একটা খুব দেয়, তো সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক। আগে অঙ্কটাকে বোঝার চেষ্টা করি। দেখো, একটা শরবত আছে, তাতে সিরাপ এবং জল মেশানো আছে। কীরকম? মনে করো এটা একটা পাত্র, তাতে সিরাপ এটাকে মোট যদি দেখো 5:2, মানে মোট যদি 7টা ভাগ করি, 1 2 3 4 5 6 7, তাহলে 5 ভাগ হচ্ছে তার মধ্যে শরবত, সিরাপ শরবতে 1 2 3 4 5, মানে মোটামুটি এই অংশটা কিন্তু আমি এইভাবে ধরো চিহ্নিত করলাম, এটা হচ্ছে সিরাপ, আর এইটা মনে করো জল। যদিও ওটা মিশে থাকে, আমি জাস্ট এটা মনে করো গোল গোল দিয়ে, এটা এইটুকু অংশ জল। তাহলে মোট 7 ভাগের মধ্যে দেখো সিরাপ হচ্ছে 5/7 এটা হচ্ছে সিরাপ, আর জল হচ্ছে 2/7, 7 ভাগের 2 ভাগ, 2/7 এটা হচ্ছে জল। এখন অঙ্কটাই বলছে এই শরবত, এটা টোটাল একটা শরবত, এই শরবত থেকে কিছু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে জল ঢালছে। তাহলে শরবত থেকে যখন তুলবো আমি, তখন সিরাপটা উঠবে, জল উঠবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। দিয়ে তুলে নিয়ে কি করছে, শরবত তুলে তাতে জল ঢালছে। তাহলে সিরাপের যে পরিমাণটা কমবে, কমার পর যেটা থাকবে সেই পরিমাণই সিরাপ থেকে যাবে। আর জলটা দেখো, প্রথমে 2/7 ছিল, যখন কমবে তখন খানিকটা কমবে, আবার জল মেশাবে। যাই হোক, এর পরে যেটা হচ্ছে, জল ফল মেশানোর পরে লাস্টে যেটা পাওয়া যাচ্ছে, দেখো সেখানে কিন্তু আমার সিরাপ আর জলের অনুপাতটা বলছে সমান সমান, মানে 1:1, মানে হাফ হাফ। মানে এখানে সিরাপ আর জলটা হচ্ছে সমান সমান হবে। তাহলে এটা কিভাবে হয়েছে, সিরাপটা কমেছে কিভাবে? এখান থেকে শরবতটা তুলেছে বলে, শরবতটা তুলে এইখানে তোমার সিরাপটা কমেছে, কিন্তু সিরাপ আর মেশায়নি। অর্থাৎ সিরাপ তোলার পর, শরবতটা তোলার পর যেটুকু সিরাপ কমেছে, সেই কমা অংশটুকু এইখানে থাকবে। এখন এইখানে লক্ষ্য করো, এইখানে কিন্তু সিরাপ হচ্ছে নতুন যেটাই, সেটাই হাফ অংশ, জল যা আছে হাফ অংশ। তাহলে আমার কতটুকু শরবত তুলেছে এটা বার করতে হবে, সিরাপ নয় কিন্তু, কতটুকু শরবত তুলেছে। দেখো, এটা যদি আমি তৈরাশিকে ভাবি, তাহলে যখন সিরাপের অংশটা হচ্ছে 5/7, সিরাপটা যখন 5/7, তখন কিন্তু মোট শরবত দেখো 1, আর সিরাপটা যখন, তার মানে এখান থেকে কমে হাফ অংশ হয়েছে। অর্থাৎ এই প্রথম যে শরবতে, সেই শরবতে হাফ অংশ যতটা থাকে, সেটা কতটা সিরাপের অংশে, কতটা শরবতের অংশে, এইটা আমি বার করবো। এইখানটা ভালো করে লক্ষ্য করো, 5/7 সিরাপ হচ্ছে মোট যখন 1, এটা তাই তো। এখন এই শরবতেই সিরাপটা কমছে, কি করে কমছে না, শরবতটা কমে যাওয়ার জন্য। এখন আমার সিরাপটা কমে হচ্ছে কত, হাফ হচ্ছে। তাহলে এই হাফ অংশ যে সিরাপ, এইখানে যদি এটা হতো, সেটা কত অংশ শরবতে থাকতো সেটা বার করে নেবো।
তাহলে তৈরাসিকের নিয়মে এটা সরল সম্পর্ক, অতএব নির্ণেয় সর্বত সমান 1 গণিত সরল হলে উল্টে যায়, তোমরা জানো বলেছি উপরে হাফ বাই 5/7 সমান 1 গণিত হাফ ভাজিত 5/7 উল্টে গিয়ে 7/5 হবে, অর্থাৎ 7/10 অংশ। তাহলে এইখানে যখন 1 অংশ শরবত ছিল তখন সিরাপ ছিল 5/7 অংশ, এইখানেই কমে হাফ অংশ সিরাপে দাঁড়াতো, কি করলে সেখানে আমার 7/10 অংশ তখন দেখাতো আমার সিরাপের অংশ। তাহলে ছিল 1 অংশ, শরবতটা এখন তোলার পরে 7/10 অংশ হয়েছে, তাহলে কতটা তোলা হয়েছে, তাহলে সিরাপ শরবত তোলা হয়েছে কত, অতএব শরবত তোলা হয়েছে সমান 1 মাইনাস 7/10 অংশ সমান সমান 10 লসাগু 10 মাইনাস 7 সমান 3/10 অংশ। এটা একটা শর্টকাট পদ্ধতি, আবার বলে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমার প্রথমে 5% সিরাপ আর 2% জল ছিল, এটা কি করে পাচ্ছি না, এখানে শরবতের সিরাপ ও জলের অনুপাত বলে দিয়েছে 5:2। 5:2 হলে কি হয়, 5% সিরাপ, তোমরা এটা জানো আনুপাতিক ভাগ হারে, আর 2% জল। যেহেতু ছবি এঁকে বুঝিয়ে দিয়েছি, আমি আর অত লিখিনি। এবার এইখান থেকে কিছুটা শরবত তোলা হয়েছে, শরবত তোলার পরে সিরাপটা কমে গেছে, সিরাপটা কিন্তু আর পাল্টাবে না, কারণ এতে আবার পরে জল মিশিয়েছে, সিরাপ মেশায়নি, তাহলে সিরাপের অংশ কমে যেটা হবে সেটাই থেকে যাবে। এখন দেখে নিচ্ছি আমি নতুন সিরাপে কিন্তু নতুন শরবতের সিরাপটা হাফ অংশ হচ্ছে, যেহেতু 1:1 অনুপাত বা সমান সমান অনুপাতে সিরাপ জল থাকছে, তাহলে সিরাপটা হাফ অংশ, তাহলে এই হাফ অংশই তো তোলার পরে মাঝখানে এখানে ছিল, তাহলে এই হাফ অংশ সিরাপটা এইখানে কতটা শরবত তুললে হচ্ছে, সেটা হচ্ছে 3/7 অংশ। তাহলে হাফ অংশ সিরাপটা ছিল কতটা শরবতে না, 5/7 অংশ যখন সিরাপের পরিমাণ তখন মোট শরবত 1 অংশ, আর কমে যখন হাফ অংশ হচ্ছে তখন সেখানে মোট শরবত ক্যালকুলেশন করে পাচ্ছি 7/10 অংশ। তাহলে সিরাপ তো শরবত তোলা হয়েছে কত, 1 মাইনাস 7/10 অর্থাৎ 3/10 অংশ। এটা একটা পদ্ধতি, অথবা তোমরা আর একটা পদ্ধতি করতে পারো, যেটা বইয়ের উদাহরণেও এই ধরনের একটা অঙ্ক করে দিয়েছে, তোমরা দেখতে পারো, তোমরা চাইলে আমি সেটাও ক্যালকুলেশন করে দিতে পারি। কি বলেছে দেখো, এই অংশটা একটা নির্দিষ্ট সিরাপ জল আছে, এবার কত অংশ তুলে নিয়ে সম পরিমাণে জল ঢাললে এই ব্যাপারটা হচ্ছে। এখানে দেখে নাও, ওই x একক শরবত আছে, y একক শরবত তুলে নিতে হবে, দিয়ে এরকম করে ক্যালকুলেশন করে একটা আসবে। আমি ছোটো করে একটা রাফ ক্যালকুলেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি, যদি এইটা করতে পারো এটা খুব শর্টে হয়ে যাবে, আর যদি এইটাভাবে করতে চাও তাহলে দেখে নাও। আমার শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল আছে, তাই তো, তাহলে প্রথমে দেখো শরবতে সিরাপ ইস্টু জল সমান 5:2, তাহলে ধরি x একক শরবত আছে, এর থেকে y একক শরবত তুলে পরিমাণ জল মেশালাম বা মেশাতে হবে আর কি, জল ঢালতে হবে। তাহলে প্রথমে x একক শরবত ছিল, তাহলে x এককে কতটা সিরাপ আর কতটা জল, এটা একটা গড়পড়তা বাঁধা ছকে। তাহলে x একক শরবতের সিরাপ থাকবে কত, 5/7 আনুপাতিক ভাগার ইন্টু x, অর্থাৎ 5x/7 একক, আর জল থাকবে 2x/7 একক। এর থেকে y একক তুলে নিচ্ছি। এখন দেখো y একক তুললে y একক শরবতে সিরাপ থাকবে, এখান থেকে তুলছি, তাহলে 5y/7 একক, আর জলটা হচ্ছে 2y/7
7 একক। তাহলে যতটা শরবত তুলছি ততটাই কিন্তু জল ঢালা হয়েছে, অর্থাৎ ওয়াই একক শরবত তুলে আমি ওয়াই এককই জল ঢালবো। তাহলে দেখো, তাহলে এক্স একক শরবত থেকে ওয়াই একক তুলে নিলে, এক্স একক শরবত থেকে ওয়াই একক তুলে নিলে শরবতে বাকি সিরাপ কতটা থাকবে? প্রথমে ছিল দেখো 5x/7 একক, সেখান থেকে 5y/7 একক তুলে নিলাম, তাহলে এটা পড়ে থাকবে সিরাপটা। আর বাকি জলটা থাকো ছিল কত 2x/7, সেখান থেকে 2y/7 তুলে নিলাম, এটা জল পড়ে থাকলো। দিয়ে এতে কি করেছি আমি, ওয়াই একক এখানে জল মেশানো হয়েছে। তাহলে ওয়াই একক জল মেশানোর পরে কি হচ্ছে দেখো, তাহলে ওয়াই একক জল মেশানোর পরে ওয়াই একক জল মেশানোর পরে সিরাপটা কি দাঁড়াবে? সিরাপটা একই থাকবে, জলটা পরিবর্তন হবে, তাই তো? জল তাহলে দেখো 5x/7 -5y/7 এটা তুলে নেওয়ার পর ছিল, এতে আবার ওয়াই একক জল মিশিয়েছি, মানে প্লাস ওয়াই এর সঙ্গে যোগ হবে। তাহলে 5x/7 5x সিরাপ না জল, সরি 2x/7 -2y/7 প্লাস ওয়াই একক। তাহলে সিরাপটা একই আছে, তাহলে সিরাপ আর জলের অনুপাতটা দিয়ে সমান হবে। তাহলে অতএব শর্তানুসারে আমার জিনিসটা দাঁড়াবে জল আর সিরাপ সমান সমান, তার মানে সিরাপ আর জল সমান সমান যখন 5x/7 -5y/7 সমান 2x/7 -2y/7 প্লাস ওয়াই, এগুলো সমান সমান হবে। এখান থেকে সমাধান করি আমি ওয়াই একক তুলেছি, তাহলে ওয়াইয়ের মানটা এখান থেকে আমায় বার করতে হবে। দেখা যাক ওয়াইয়ের মানটা বার করতে গেলে ওয়াইগুলো একদিকে রাখবো। আচ্ছা, এখান থেকে পাচ্ছি দেখো 5x/7 -2x/7, এগুলো এদিকে চলে যাবে -2y/7 প্লাস ওয়াই প্লাস 5y/7। 7 লসাগু করে দাও, এখানে পড়ে থাকছে 5x -2x, এখানে 7 লসাগু করলে -2y প্লাস 1 আছে, তাহলে 7 একে 7, 7y প্লাস 5y বা 3x/7 সমান, এখানে 7 আর 5 12, 12 থেকে 2 বিয়োগ করলে 10, তাহলে 10y/7, 7 7 কেটে গেল। তাহলে ঘুরিয়ে লিখলে 10y সমান 3x বা y সমান 3x/10, অর্থাৎ 3/10 ইন্টু আগে যে শরবত ধরেছিলাম, তাহলে আমায় মোট শরবত এক্স একক ধরেছিলাম তার 3/10 অংশ, তাহলে উত্তরটা কিন্তু 3/10 হবে। অতএব আমাকে 3/10 অংশ, মোট শরবতের 3/10 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালতে হবে। অতএব মোট শরবতের 3/10 অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢালতে হবে। ছড়ে যাবো 13 অঙ্কটাই। 13 অঙ্কটাই বলছে 700 লিটার একটি মিশ্রণে 3 ধরনের তরলের প্রথম ও দ্বিতীয় ধরনের পরিমাণের অনুপাত 2:3 এবং দ্বিতীয় ও তৃতীয় ধরনের পরিমাণের অনুপাত 4:5। ওই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকার তরল কত পরিমাণে মেশালে নতুন মিশ্রণে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে, তা হিসেব করি। এখানে দেখো 3 রকমের একটা মিশ্রণে 3 ধরনের তরল আছে, সেখানে প্রথম ও দ্বিতীয় ধরনের তরলের পরিমাণের অনুপাত দেখো, প্রথম ইস্টু দ্বিতীয়
সেটা সমান হচ্ছে 2:3। আর কি বলেছে, দ্বিতীয় ইস্টু তৃতীয়। এখানে দ্বিতীয় ইস্টু তৃতীয় বলতে আমি কিন্তু তরলটাকে বোঝাচ্ছি। দ্বিতীয় ইস্টু তৃতীয় সমান 4:5। কিন্তু আমি আলাদা আলাদা বলে দিয়েছি, আমাকে এক করতে হবে। আমাকে এখানে প্রথমে প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় এই অনুপাতটা আমাকে কিন্তু বার করে নিতে হবে, তা নাহলে কিন্তু আমি আলাদা করে 700 লিটারে কতটা কি আছে বার করতে পারবো না। এটা করতে গেলে আমায় কী করতে হবে, দেখো এখানে শর্ট কোশ্চেনে এরকম অঙ্ক দেয়, তোমরা এই ধরনের যদি অঙ্ক দেয় যেখানে তিনটে রাশি আছে বা তিনটে জিনিস আছে কিন্তু আলাদা আলাদা দিয়েছে, সেখানে দেখো এখানে এটাও দ্বিতীয় এটাও দ্বিতীয়, অর্থাৎ এইটা দ্বিতীয় অনুপাতের অংশ, এটা দ্বিতীয় অনুপাতের অংশ। এই দুটো যদি এক করতে পারি তাহলে কিন্তু আমি প্রথম ইস্টু দ্বিতীয় ইস্টু তৃতীয় লিখতে পারবো, অর্থাৎ এইখানেও যা থাকবে এইখানেও যদি তাই থাকে এমন হয় তাহলে কিন্তু এটাকে পরপর লিখতে পারবো। তাহলে আমার উদ্দেশ্য এই দুটোকে এক করা। তাহলে এখানে দেখো 3 আর 4, একে যদি আমি 4 দিয়ে গুণ করি 3 4 12 হবে, এখানেও 3 দিয়ে গুণ করি 3 4 12 হবে, দুটোই 12 হয়ে যাবে, সব থেকে ন্যূনতম যেটা, অর্থাৎ এদের লসাগু। তাহলে একে 12 করতে গেলে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, কিন্তু একটা অনুপাতের শুধু একদিকটাকে তো গুণ করা যায় না, দুদিকেই গুণ করতে হয়, তাহলেই অনুপাতের মানের পরিবর্তন হয় না। তাই এক কাজ করলাম, এই প্রথম গোটা অনুপাতটাকে আমি 4 দিয়ে গুণ করলাম, আর এই গোটা অনুপাতটাকে আমি 3 দিয়ে গুণ করলাম। তাহলে কী দাঁড়াচ্ছে দেখো, এটা 4 দুগুণে 8:3 4 12, আর এখানেও দেখো 3 4 12:15। তাহলে দুখানে 8, এখানেও 12 এখানেও 12 এখানেও 15, তাহলে তিনটাকে একসঙ্গে আমি লিখতে পারবো 8:12:15। এইবার আমি 700 লিটার মিশ্রণে কোনটা কত আছে বার করে নিতে পারবো। অতএব 700 লিটার মিশ্রণে প্রথম প্রকার তরল 8 বা এদের আনুপাতিক ভাগাহার করে নেবো, 8/8 + 12 + 15 ইন্টু 700, যেটা বেরোবে এত লিটার। এটা হচ্ছে কত, 8/12 8 20, 20 আর 15 হচ্ছে 35 ইন্টু 700 লিটার। ক্যালকুলেশন করে 35 দুগুণে 70, 20 8 দুগুণে 16, 160 লিটার হচ্ছে প্রথম প্রকার তরল। ঠিক একইভাবে দ্বিতীয় প্রকার তরল কতটা হবে, দ্বিতীয় প্রকার তরল সমান এখানে 35 পেয়েছি, আর তার আনুপাতিক ভাগাহার হবে 12/35 ইন্টু 700 লিটার, 20 12 ইন্টু 20 অর্থাৎ 224 লিটার। আর তৃতীয় প্রকার তরল একইভাবে এটা 15/35 আনুপাতিক ভাগহার ইন্টু 700 মানে 300 লিটার। তাহলে 700 লিটারের মধ্যে আলাদা আলাদা করে কতটা প্রথম, কতটা দ্বিতীয়, কতটা তৃতীয় প্রকারের আমার তরল আছে বার করে নিলাম। এইবার বলছে এই মিশ্রণে প্রথম ও দ্বিতীয় প্রকারের তরল কত পরিমাণে মেশালে 3 প্রকার তরলের পরিমাণের অনুপাত 6:5:3 হবে। এখানে দেখো মেশাচ্ছে প্রথম আর দ্বিতীয় প্রকার তরলে 700 লিটারের এই মিশ্রণটায়, মোট মিশ্রণটা 700 লিটার, যেখানে 3 প্রকার তরল মিশিয়ে আছে। তো এখানে প্রথম আর দ্বিতীয় প্রকারের তরল কতটা করে মেশাবে, অর্থাৎ প্রথম আর দ্বিতীয় প্রকারের তরলটা মেশাচ্ছে, তৃতীয় প্রকারের তরলটা কিন্তু পরিবর্তন হয়নি, অর্থাৎ তৃতীয় প্রকারের যে তরলের অনুপাত সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে আমি এইখান থেকে যদি করি, ধরি তার মানে দেখো প্রথম প্রকার তরল ইস্টু তৃতীয় প্রকার তরল যদি ধরি, সেখানে দেখো সেটা কি হবে 6:3। এটা ধরছি তার একটা কারণ আছে, সেটা ব্যাপারটা ব্যাখ্যা করে দিচ্ছি। আচ্ছা, এটাকে ভগ্নাংশের আকারে যদি লিখি, প্রথম প্রকার তরল অনুপাত মানে কি, ভগ্নাংশের আকারে লিখতে পারি, এটা বাই তৃতীয় প্রকার তরল। এখন দেখো তৃতীয় প্রকার তরলটা কিন্তু আমার পরিবর্তন হয়নি, সেটা যাই ছিল তাই আছে, এইটা পাল্টেছে। তাহলে আমি ধরে নিচ্ছি এটা 300 আছে, তাহলে তাদের অনুপাতটা 6:3 হবে। তাহলে এইখান থেকে পেয়ে যাব আমি প্রথম প্রকার তরল কতটা, যার জন্য এই অনুপাতটা 6:3 হচ্ছে। তাহলে প্রথম প্রকার তরল
সমান 6×3 ইন্টু 300, 3 দুগুণে 600, 6 দুগুণে 1200। তাহলে নতুন মিশ্রণে দেখো, এটা হচ্ছে নতুন মিশ্রণে, নতুন মিশ্রণে আমার প্রথম প্রকার তরল 1200 লিটার, সরি 600 লিটার হচ্ছে প্রথম প্রকারের তরল। আর প্রথম প্রকারের তরল ছিল কতটা? 160 লিটার, আর হয়েছে 600। তাহলে কত মেশানো হয়েছে? অতএব প্রথম প্রকারের তরল মেশানো হয়েছে সমান 600 মাইনাস 160 সমান 0, 4 দাও 10, 2 4 দাও 440 লিটার। ঠিক একইভাবে দেখো নতুন মিশ্রণে দ্বিতীয় প্রকার তরল, দ্বিতীয় তরল বাই তৃতীয় তরল। দেখো আমি কেন তৃতীয়টাকে নিচ্ছি, কারণ তৃতীয় তরলের পরিমাণটা পরিবর্তন হয়নি, ওই জন্য এটা নিচ্ছি। আচ্ছা, দ্বিতীয় তরল আর তৃতীয় তরলের অনুপাতটা তখন হয়ে যাবে, যেহেতু অনুপাতটা বলে দিয়েছে আমার 6:5:3, এটা 5/3, 5:3 হয়ে যাবে দ্বিতীয় আর তৃতীয়। তাহলে দ্বিতীয় তরলটা পরিবর্তন হচ্ছে, ওটা রেখে দিলাম দ্বিতীয় প্রকার তরল। আর তৃতীয় প্রকার তরলটা তো পাল্টাবে না, 300 আছে, তাহলে 300 সমান 5/3, বা দ্বিতীয় প্রকার তরল সমান 5/3 ইন্টু 300, 3×100 300, 5×100 500, তাহলে 500 লিটার। আর ছিল কত দ্বিতীয় প্রকারের তরল? 240 লিটার। অতএব দ্বিতীয় প্রকারের তরল মেশাতে হয়েছে 500 মাইনাস 240 সমান 0, 4 10, 260 লিটার। অ্যান্সার 14 অঙ্কটা বলছে এক প্রকার সিরাপে জল এবং অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 89:11। এরূপ 22 লিটার সিরাপে আর কত লিটার জল মেশালে জল অবশিষ্টাংশের পরিমাণের অনুপাত 90:10 হবে, তা হিসাব করে লিখি। খুব সহজ অঙ্ক। দেখো কি বলছে, তাহলে দুটো জিনিস আছে, এক হচ্ছে জল আর অবশিষ্টাংশ। তাহলে সিরাপে জল ইস্টু অবশিষ্টাংশ, সেই অনুপাতটা কত বলেছে? 89:11। এরকম 22 লিটার সিরাপ, তাহলে 22 লিটার এরকম সিরাপে জল সমান কত? 89/89 প্লাস 11 ইন্টু 22 লিটার। ক্যালকুলেশন করলে 89/9 10 0 হাতে 8 9 10, 100 ইন্টু 22 লিটার। ক্যালকুলেশন করে এটা যা হবে হবে। আর অবশিষ্টাংশ সমান 11 এ দুটো যোগফল ইন্টু 22 লিটার। এখন কি করছে, এই মিশ্রণে আর কত লিটার জল মেশালে, ধরি x লিটার জল মেশাতে হবে, ধরি x লিটার জল মেশাতে হবে। তাহলে অতএব শর্তানুসারে জলটা মেশাচ্ছি, তার মানে 89 ইন্টু 22/100 প্লাস এক্স, এটা হয়ে গেল জল। জল এটা জলের পরিমাণ। আর অবশিষ্টাংশ কত?
11 ইন্টু 22/100, এদের অনুপাতটা বলছে হবে 90/10। এখানে সমাধান করে এক্সের মান বার করে নিলে আমরা কিন্তু পেয়ে যাব। ক্যালকুলেশন করি। আচ্ছা, উপরে দেখো 100 যদি লসাগু হয় তাহলে এখানে হবে 89 ইন্টু 22, 100 লসাগু প্লাস 100x বাই 11 ইন্টু 22/100 সমান 90/10, বা আচ্ছা এইটা মানে হচ্ছে 89 ইন্টু 22 গুণটা আমি পরে করছি, প্লাস 100x বাই 100, এইটা উল্টে যাবে, উপরে 100 অর্থাৎ 100 কেটে যাবে, তলায় থাকবে 11 ইন্টু 22 সমান 90/10। 0 কেটে যাবে, অর্থাৎ বজ্রগুণন করলে পাবো 89 ইন্টু 22 প্লাস 100x সমান, এটা 9 দিয়ে গুণ হবে, অর্থাৎ 9 ইন্টু 11 ইন্টু 22। তাহলে 100x সমান এটা দিকে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 99 ইন্টু 22, এটা মাইনাস হয়ে গিয়ে 89 ইন্টু 22। এই গুণটা আমি করলাম না, কারণ এটা ক্যালকুলেশনটা পরে সহজ হয়ে যাবে। 100x সমান, এখানে দুটোই 22 আছে, তাহলে কথা 22 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকবে কত 99 মাইনাস 89, বা 100x সমান 22 গণিত 99 থেকে 89 বিয়োগ দিলে 10 হয়ে যাচ্ছে। এখান থেকে পাবো x সমান 22 ইন্টু 10/100, 0 কেটে গেল, 22কে 10 দিয়ে ভাগ করলে হচ্ছে 2.2। তাহলে উত্তর হচ্ছে অতএব আমায় 2.2 লিটার জল মেশাতে হবে। অতএব আর 2.2 লিটার জল মেশাতে হবে। অ্যান্সার। 3টি বোতলের আয়তনের পরিমাণের অনুপাত 5:3:2 এবং বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত হচ্ছে 2:3, 1:2 এবং 1:3। প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ এবং তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। তাহলে এখানে দেখো যে আমার নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত বার করতে হবে। প্রথম বোতলগুলোর আয়তন ছিল 5:3:2, এবার তাদের প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের হাফ অংশ এবং তৃতীয় বোতলের 2/3 অংশ নিচ্ছে। তাহলে আমি যদি অঙ্কটা এইভাবে শুরু করি, তাহলে বোতল 3টির আয়তন আমি ধরতে পারি, ধরি বোতল 3টির আয়তন সমান একটা 5x লিটার, 3x লিটার এবং 2x লিটার, এইগুলো আমরা ধরতে পারবো। এখানে একটা যথাক্রমে কথাটা দিতে পারো, নাহলে এরকম বেশ। এখন তাহলে প্রথম বোতলের প্রথম বোতলের 1/3 অংশ, যেহেতু 1/3 অংশ নিয়েছে, তাহলে প্রথম বোতলের 1/3 অংশ সমান 5x, তার 1/3 অংশ ইন্টু 1/3 মানে 5x/3 লিটার। দ্বিতীয় বোতলের 1/2 অংশ, তাহলে দ্বিতীয় বোতলের 1/2 অংশ সমান 3x ইন্টু 1/2 মানে 3x/2 লিটার। আর তৃতীয় বোতলের 2/3 অংশ সমান 2x ইন্টু 2/3 মানে 4x/3 লিটার। এখন এই অংশগুলোর মধ্যে কতটা কি আছে আমরা দেখে নেব। তাহলে দেখো, প্রথম বোতলে দেখো ফিনাইলিস্ট জল বলে দিয়েছে, অনুপাতটা বলে দিয়েছে 2:3। তাহলে প্রথম বোতলের 5x/3 লিটারে
ফিনাইল থাকবে কত, এর আনুপাতিক ভাগ আর 2/2 যুক্ত 3 মানে 2/5 ইন্টু 5x/3, যেটা হবে তত লিটার। 5 5 কেটে যাবে, অর্থাৎ 2x/3 লিটার। আর জল হবে আনুপাতিক ভাগ হার 3/5, 3/5 ইন্টু 5x/3, 5 5 কেটে যাবে, এখানে 3 3 কেটে যাচ্ছে, অর্থাৎ x লিটার। আবার দেখো দ্বিতীয় বোতলে ফিনাইল ইস্টু জল বলে দিয়েছে, অনুপাতটা বলে দিয়েছে 1:2। এখন দ্বিতীয় বোতলের থ্রি এক্স বাই 2 লিটারে ফিনাইল হবে 1/1+2 ইন্টু 3x/2, মানে 1/3 গণিত 3x/2 সমান x/2 লিটার। এটা ফিনাইল পেয়েছি দ্বিতীয়। আর জল হচ্ছে আনুপাতিক ভাগ হার 2/3 ইন্টু 3x/2 লিটার। 3 3 কাটবে, 2 2 কাটবে, সমান এখানেও পেলাম x লিটার। আবার তৃতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাতটা বলে দিয়েছে 1:3। তাহলে তৃতীয় বোতলে 4x/3 লিটার ছিল, 4x/3 লিটারে ফিনাইল থাকবে কতটা, 1/1+3 1/4 ইন্টু 4x/3, মানে x/3 লিটার। আর জল থাকবে আনুপাতিক ভাগ আর 3/4 ইন্টু 4x/3 লিটার। 3 3 কাটবে, 4 4 কাটবে, সমান x লিটার। তাহলে এই 3 রকমের মিশ্রণটাকে মেশানো হচ্ছে। অতএব নতুন মিশ্রণে দেখো ফিনাইল থাকবে সমান প্রথম বোতলের ফিনাইলের অংশটা কতটা, 2x/3। এইটা দ্বিতীয় বোতলের ফিনাইল x/2, তৃতীয় বোতলের ফিনাইল x/3 যোগ হবে, অর্থাৎ 2x/3 যুক্ত x/2 যুক্ত x/3, এই তিনটে যোগ হয়ে যাবে, লসাগু হবে 6। তাহলে 3 দুগুণে 6, 2 দুগুণে 4x যুক্ত 2 3 6 3x, 3 দুগুণে 6 2x, 4 3 7, 7 2 9x, অর্থাৎ 9x/6। 3 দিয়ে কাটাকুটি করলে 3 3 9, 3 দুগুণে 6, অর্থাৎ 3x/2 লিটার। আর নতুন মিশ্রণের জল কতটা হবে, একইভাবে তোমরা দেখবে প্রথমের x লিটার, এর x তিনটিতেই x আছে, অর্থাৎ x + x মানে 3x লিটার। তাহলে অতএব নতুন মিশ্রণে ফিনাইল ইস্টু জল সমান 3x/2 = 3x, x কেটে যাবে, 3x কেটে যাবে, অর্থাৎ উপরে 1 এখানেও 1, সমান 1/2 2 দিয়ে গুণ হবে দুদিকেই, এটা বুঝতে হবে। তাহলে এখানে 2 দিয়ে গুণ করলে 2, এখানে 2 দিয়ে গুণ করলে এখানে 2 দিয়ে গুণ করলে 1:2। আমরা জানি একটা অনুপাতের দুদিকে একই সংখ্যা দিয়ে গুণ ভাগ করতে হয়। তাহলে এখানে 3x দিয়ে ভাগ করছি দুদিকেই, তাহলে কেটে 1 হয়ে যাচ্ছে। আর তলায় 2 আছে, এটাকে পূর্ণ সংখ্যা করার জন্য 2 দিয়ে গুণ করছি, একেও 2 দিয়ে গুণ করছি, একেও 2 দিয়ে গুণ করছি। হাফকে 2 দিয়ে গুণ করলে 2 2 কেটে গিয়ে 1 পড়ে থাকছে, আর একে 1কে 2 দিয়ে গুণ করলে 1:2, অর্থাৎ উত্তরটা হচ্ছে 1:2। আশা করি ভিডিওটা আমার বুঝতে পেরেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর সমস্ত ভিডিওগুলো পেতে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।